100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বরাবরই সরব রাজ্যের শাসক দল। এবার এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা তোপ দাগল পদ্ম শিবির। পশ্চিমবঙ্গে 25 লক্ষ ভুয়ো জব কার্ড পাওয়া গিয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার দাবি, 100 দিনের কাজে নজিরবিহীন দুর্নীতি হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে। আর তদন্ত যত এগোচ্ছে ভুয়ো জব কার্ডের এই সংখ্যাটা ততই বাড়ছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্ত পর্যন্ত 25 লক্ষ ভুয়ো জব কার্ডের সন্ধান পাওয়া গেছে এবং যত তদন্ত বাড়ছে এই কার্ডের সংখ্যাও তত বাড়ছে। এক ফান্ডের টাকা অন্য জায়গায় সাইফন অফ করে নিয়ে যাওয়ার যে ব্যবস্থায় রাজ্য করেছিল বা কিছু কিছু ক্ষেত্রে এ ধরনের বিচ্যুতি দেখা গেছিল অন্য রাজ্যের ক্ষেত্রে, সেটাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার জন্য এই আইন 2025 সাল থেকে বাস্তবায়িত হবে। মানুষের ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থসিদ্ধির কারণে গরিব মানুষের প্রাপ্য টাকা থেকে যাদের বঞ্চিত করা হচ্ছে, সেক্ষেত্রে এই আইন একটা ফুলপ্রুফ ব্যবস্থাকে নিয়ে আসবার জন্যই তৈরি করা হয়েছে। তার কথায়, মনরেগার জন্য পূর্বতন ইউপিএ সরকারের আমলে যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে তার থেকে অনেক বেশি অর্থ এসেছে এনডিএ জমানায়। 2,13,220 কোটি টাকার, আর তারপরে বিজেপি সরকারের আমলে, মানে নরেন্দ্র মোদীর সরকারের আমলে, এনডিএ সরকারের আমলে এসেছে এখন পর্যন্ত, যখন বন্ধ হয়ে যাবার কিছুটা হলেও টাকা তো পাচ্ছেন, 7,81,302 কোটি টাকা। অর্থাৎ এটা 3 গুণের বেশি টাকা আজকে এনডিএ সরকারের আমলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যেটাকে তৃণমূল সরকার বলাই ভালো, সেই সরকার। পাশাপাশি এই ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়ে শ্রমিক বলেন, মনরেগার কাজ খতিয়ে দেখতে রাজ্যের 63টি জায়গায় পরিদর্শনে এসেছিল কেন্দ্রীয় টিম। তার মধ্যে 31টি জায়গাতেই চরম অসঙ্গতি ধরা পড়েছে। এখন পর্যন্ত কেন্দ্রের কাছে রাজ্য সরকারের পাওনা, মানে যেটা দাবি, তা হচ্ছে 52,000 কোটি টাকা। কিন্তু কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট তথ্য দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের দেয় বিভিন্ন কাগজপত্র থেকে, যেটা কেন্দ্র সরকার বলছেন যে এই প্রাপ্তির পরিমাণ হচ্ছে 3,082 কোটি টাকা। যে সরকারের কাজের কারণে 63টি জায়গায় পরিদর্শন করে কেন্দ্রীয় টিম 31টি জায়গায় ব্যাপক অসঙ্গতি দেখতে পায়। এছাড়া গরিব ও প্রান্তিক মানুষদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার যে সচেষ্ট, সে কথাও ফুটে উঠেছে রাজ্য বিজেপির সভাপতির বক্তব্যে। তার দাবি, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের উন্নতির স্বার্থে এই বিল আনা হয়েছে। 100 দিনের কাজ যারা করবেন তাদের প্রাপ্য টাকা 14 দিনের মধ্যে দিতে হবে। এই বিলের মধ্যে দিয়ে সেটিকে সুনিশ্চিত করা হয়েছে। অর্থাৎ 100 দিনের কাজের টাকা বরাদ্দের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে রাজ্যের সঙ্গে কোনো বৈষম্য করেনি, সে কথাই ফুটে উঠেছে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যে। পাশাপাশি এই ইস্যুতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগও তোলেন তিনি। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।